কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই গ্রামে যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তার ভগবান নয় বটে। সীতার বাবার নাম ছিল জনক রাজা। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগে ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, আপনার স্বামীর গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন যেন তোমার গোবিন্দের চরণে থাকে। সবাই শুনবেন, মন যেন গোবিন্দের চরণে থাকে। আমি তো পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই। কালকে ছিলাম মুর্শিদাবাদ, তার আগে দুদিন ছিলাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে গেলে বুঝতে পারবেন ওরা কিরকম করে। পাগল হয়ে যায় কীর্তন শুনতে শুনতে, চোখের জলে ভাসতে ভাসতে পাগল হয়ে যায়। একটা শব্দ করবে না। এই যে আপনারা মাঝে মাঝে একটা গল্প করছেন না, যদি ঝাড়খণ্ডে কোনোদিন যান, ওই যে একবার বসে যাবে না, মাথাটা নিচু করে বসবে, তার কোনো মতে মাথা উঁচু করবে, খালি মাথাটা নিচু করে টুকটুক করে শুনবে। আর যদি ভালো করে দেখেন, তখন দেখবেন চোখ থেকে গড়গড় গড়গড় করে জল পড়ছে। অনুরাগ ছাড়া কি ভজন হয়? প্রেম যদি করতে হয় তবে গোবিন্দের সঙ্গে প্রেম করো। রাধে রাধে। এ প্রেম পাকা প্রেম, এ প্রেম নিয়ে যায় ওই পর্যন্ত। আর এ জগতের যে প্রেম, এ প্রেম তো শুধু আই লাভ ইউ বলে দিলেই শেষ না। এটা প্রেম নয়, এটা কাম। রামী চণ্ডীদাসের প্রেম শুনলে চমকে যাবেন। যিনি চণ্ডীদাস পদকর্তা রামী, রামী হচ্ছে রজকিনীর মেয়ে, আর চণ্ডীদাস হচ্ছে কি মা, ব্রাহ্মণের ছেলে। শুনলে চমকে যাবেন। 12 বছর শুধু দেখা হয়েছিল, কথা হয়নি। আমাদের তো প্রেম চোখে চোখে দেখা হয়ে গেল, প্রেম হয়ে গেল না। একে প্রেম বলে না, একে কাম বলে। এ টেকে না, এ সকালে হয় বিকালে ভেঙে যায়। আর 12 বছর ধরে রামী চণ্ডীদাসকে দেখেছিল, চণ্ডীদাস রামীকে দেখেছিল, কথা হয় নাই, শুধু দেখেছিল, চোখে চোখে কথা হয়েছিল। চণ্ডীদাসের বাড়িতে ছিল একটা বাসুলি মায়ের, মানে বিশালাক্ষী মন্দির মায়ের। প্রত্যেকদিন মাছ প্রসাদ দিতে হতো, আর কাঁচা দুধ, জল দেওয়া যাবে না, ওই দুধ দেওয়া হতো। তো প্রত্যেকদিন চণ্ডীদাস ওই নদীতে গিয়ে ছিপ ফেলতো মাছ ধরবার জন্য। আর রামী ওই সময়টাতে ধোপার মেয়ে, কাপড় ধোবার জন্য ঘাটে আসতো। প্রতিদিন রামী আর চোখে চণ্ডীদাসকে দেখতো। চণ্ডীদাস ফাতনার দিকে তাকাতে তাকাতে আর চোখে রামীকে দেখতো। চোখে চোখে কথা, কিন্তু কথা হয়। 12 বছর পরে একবার কথা হয়েছিল। প্রেম দেখুন। নিজেই রামী জিজ্ঞেস করেছিল, ও ঠাকুর, আমি যখনই এখানে কাপড় কাচতে আসি, তখন তুমি ফাতনাটার দিকে তাকিয়ে থাকো, তা তুমি যে মাছ ধরতে আসো, মাছ পেয়েছো? তখন ঠাকুর বললেন, 12 বছর পরে এই প্রথম একবার ঠোকর মেরেছি। কিছু বুঝলেন? মানে ওই যে কথা হয়েছে প্রথম, 12 বছর পরে এই প্রথম ঠোকর মেরেছে, মানে এই প্রথম দেখলাম ফাতনাতে ঠোকর মেরেছে। প্রেম দেখুন। এই জন্য তো রামী চণ্ডীদাসের প্রেমের কথা শোনেন, জয়দেব পদ্মাবতীর প্রেমের কথা শোনেন, রাধা গোবিন্দের প্রেমের কথা শোনেন, আপনি বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমের কথা শোনেন, রামকৃষ্ণদেব পরমহংসদেব এবং তার সারদা মায়ের প্রেমের কথা শোনেন। এ প্রেম যে পাকা গো। এরকম প্রেম যদি কেউ করতে পারে, গোবিন্দকে ডাকতে হবে না। গোবিন্দ, তুই যে কাঙালির ভগবান। কৃষ্ণ বলল, পিসি আমি কাঙালির ভগবান। হ্যাঁ। কুন্তী বলে উঠল, কৃষ্ণ কিছু মনে করিস না, তুই তো আমার ছেলের মতো, ভাইপো তো, আমি তোর মা। বল, একটা জিনিস চাইবো, তুই দিবি? বলে কি? আগে বল দিবি? বলে না, আগে বল দিবি। আরে বলো না কি চাইছো? একবার প্রণাম করতে দিবি? রাধে রাধে। পিসি, তুমি হলে মা, আমি হলাম ছেলে। ছেলে হয়ে মাকে প্রণাম করবে, মা কখনো ছেলেকে প্রণাম করে? হ্যাঁ রে, তুই পুরুষ নয়, তুই পুরুষোত্তম, তাই তোকে প্রণাম করলাম। তবে কৃষ্ণ, তোর কাছে আমার একটা চাওয়ার আছে। বলে কি? কৃষ্ণ, তোর কাছে একটা জিনিস আমি চাইবো। বলে কি?
আমাকে সম্পদ দিবি না, আমাকে বিপদ দিবি। আমাকে সম্পদ দিস না বাবা, আমাকে বিপদ দে। আপনাকেও বিপদ চান? চান? চান না, সম্পদ চান। আজকে রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, অন্ধকারে কৃষ্ণের সঙ্গে দেখা যদি হয়ে যায়, আর কৃষ্ণ যদি বলে কি চাস, 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, কোনটা চাইবেন? জোরে বলুন, কোনটা চাইবেন? কৃষ্ণের সঙ্গে রাত্রিবেলায় দেখা হয়ে গেল আপনার অন্ধকারে, কৃষ্ণ বললো তুই আমাকে চাস না 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাস, কোনটা চাইবেন? এখানে বলছেন কৃষ্ণকে চাই, অন্ধকারে বলবেন তোমাকে চাই না, আমার 100 ভরি সোনা চাই। সবাই চাই, বেশিরভাগ মানুষ। মায়েরা, কুন্তী বলেছিল সম্পদ চাই না, বিপদ চাই। আমি জীবনে যতটা দিন বেঁচে আছি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। পিসি, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? বলে এ জগতে কৃষ্ণ বলে যে কেঁদেছে একমাত্র সেই জানে, যে জানে না সে জানে না। আমি প্রতিটি আসরে বলি, কীর্তন শুনবেন ভক্তের পাশে শুনবেন। ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেবে, আপনার ইচ্ছা না থাকলেও আপনি তুলবেন। আর প্রসাদ যদি পান, কোথাও প্রসাদ পেতে যান, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, সবার কাছে নিবেদন রইল, ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন। কেন না, ভক্ত যখন প্রসাদ পায় তখন কপালে ঠেকিয়ে প্রসাদ পেতে হয়। আপনার ছেলে মেয়েদের শিখিয়ে দেবেন, মন্দিরে যখন প্রসাদ আনতে যাবে, এই যে আপনার মালসা ভোগ বাড়িতে নিয়ে যান, ছেলেদেরকে দেন, ওরা খায়, আপনারা খান। একবারও কপালে ঠেকিয়ে খেয়েছেন? যদি কপালে ঠেকাবেন তার সঙ্গে বলতে হবে একটা কথা। কি বলতে হবে আজকে জেনে যান। কপালে ঠেকিয়ে 3 বার বলতে হবে জনার্দন জনার্দন জনার্দন, তবে খাওয়াটা ঠিক হলো। এক একটা নিয়ম আছে, এগুলো জানতে হয়। প্রসাদ পেলে, যে কোনো অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, আপনি মালসা ভোগের প্রসাদ যখনই পাবেন, কপালে ঠেকিয়ে ছেলেকেও শেখাবেন 3 বার বল জনার্দন জনার্দন জনার্দন। তারপর আপনাকে কেউ প্রণাম করলো, আপনি আশীর্বাদ করলেন, এইরকম করে না, আশীর্বাদটা এইরকম হবে। সবাই তাকান, এটা হচ্ছে অনামিকা আঙ্গুল, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এইরকম হবে, তবে আপনার আশীর্বাদ কাজে লাগবে। কিন্তু খুব মাথায় রাখবেন, মা কালীকে দেখেছেন, মায়ের একটা হাত দেখবেন এইরকম থাকে, অনামিকার সঙ্গে হাত আঙ্গুল দেওয়া। তার মানে আশীর্বাদ যখন মাকে করে তখন এই আঙ্গুলে করে। আপনারা যখন কোনো ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন, আপনাকে প্রণাম করবে, তখন আপনি এরকম হাত দিয়ে প্রণাম করবেন। এই কথাগুলো জেনে যান, আপনাদের লাভ আছে। তো টাকার পেছনে যে মহাপুরুষের ছবি আছে তার নাম কি বললাম, জোরে বলুন? গান্ধীজি। টাকার মায়েরা, এই গান্ধীজি গীতাকে মা বলতো, শ্রীমদ্ ভাগবত গীতাকে, আর নিজের মাকে মা বলতো। এই গান্ধীজি, তিনি এত বিখ্যাত হলেন কেন? টাকার পেছনে তার ছবিটা রইল কেন না, গান্ধী দেখুন, গান্ধীকে 3 বার নাথুরাম গডসে যখন গুলি মেরেছিল, তখন নাথুরাম গডসে গুলি মারার সঙ্গে সঙ্গে গান্ধীজি রাম রাম বলতে বলতে মরেছিল। পৃথিবীতে এত মানুষকে গুলি করা হয়েছে, কিন্তু গুলিবিদ্ধ হয়ে কেউ ভগবানের নাম করে নাই, একমাত্র গান্ধীজি করেছিল। যখনই গান্ধীজিকে গুলি মেরেছিল, হারা, তোমার মাইকে আমি ভালো বলবো না, কালকে যে ভালো বলছে বলেছে, আমি বলবো না। হারা নাথুরাম গডসে 2টো গুলি মেরেছে, পরপর রাম রাম বলতে বলতে। খ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং অনুষ্কা দুজনে মিলে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। তার মানে কি, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই, স্বামী স্ত্রীতে বসে আছে কোথায়? প্রেমানন্দ মহারাজের চরণে। অথচ আমাদের পাড়ার ভম্বল একটা সামান্য চাকরি পেয়ে ভগবানকে চিনতে পারল না। যিনি চাঁদে গিয়েছিলেন তার নাম সুনিতা উইলিয়ামস, জোরে বলুন হ্যাঁ না? ওনার ব্যাগের মধ্যে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনি যে চাঁদে গিয়েছিলেন আপনি কি নিয়ে গিয়েছিলেন সঙ্গে? বলছে ব্যাগের ভেতরে একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ্ ভাগবত গীতা। বললো কে শিখিয়েছে? বলছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, একটা গীতা রাখতে হয় আর একটা গণেশের মূর্তি রাখতে হয়। আপনারা যারা বাচ্চা নিয়ে গান শুনতে এসছেন তাদের মাথায় রাখতে হবে, বাড়িতে বাচ্চা থাক, এখানে থাক, প্রত্যেক মায়ের কর্তব্য হবে কি, ছেলেকে শিখিয়ে দেওয়া, বাবা গীতাটাকে সঙ্গে রাখ, পড়াশোনা করবার আগে বলবেন গীতাটা পড়ো, যদি পড়তে না পারো তবে গীতা একটু মাথায় ঠেকিয়ে নাও। কেন? ভগবানের আশীর্বাদ নিয়ে পড়তে হয়। বা বাচ্চার ব্যাগের মধ্যে একটা ছোট্ট গীতা ভরে দেবেন। আপনার স্বামী বাইরে যাচ্ছে, ব্যাগে একটা গীতা ভরুন। আপনি বাইরে যাচ্ছেন, ব্যাগে একটা ছোট্ট গীতা ভরুন। এটা আপনাদের কাছে নিবেদন রইল, একটু মন দিয়ে শুনুন। ওই সামান্য এই যে আপনারা থালাটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাবো। এই থালাতে কিছু বাতাসা আছে, জোরে বলুন হা না? না,
জোরে বলুন। বেশ, কীর্তনের শেষেই প্রসাদ আপনারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন মায়েরা, আর বাবারা জামার পকেটে ভরে নিয়ে যাবেন। বলে দিন এই প্রসাদটা নিলে কি লাভ হয়। আপনারা প্রত্যেক জায়গায় গেছেন, গয়া, কাশী, বৃন্দাবন, সব জায়গায়। একটা জায়গা যাবার জন্য আপনাদের আদেশ লাগবে। আমি থাকি বীরভূমে, আপনারা থাকেন দক্ষিণে। বর্ধমান যদি কোনোদিন যান, কাটোয়া, নবদ্বীপ যদি কোনোদিন যান, কাটোয়ার কাছাকাছি একটা জায়গা আছে, জায়গাটার নাম শ্রীখণ্ড। গেলে দেখবেন পিঁপড়ের মতো কিলবিল করছে লোক ওখানে। কেন? সব জায়গায় ভগবানের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে দিয়ে দেখবেন ভগবানের হাতে কোনো বাঁশি নাই। প্রশ্ন করবেন ওখানে কি আছে, শুনবেন। ওখানে বাঁশির বদলে ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু আছে, এবং সেই নাড়ুটা অর্ধেকটা শুধু নয়, পাথরের নাড়ু। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ড গ্রামে গেলে দেখতে পাবেন। আমার এই লীলাটি শুনে দক্ষিণ চব্বিশ পরগনা অনেক ব্যক্তি আমাকে ফোন করে করে ওই জায়গা গেছেন, এবং যাওয়ার পর ওই জায়গা থেকে ফোন করছেন, প্রদীপ বাবু আপনি একটা দারুণ জায়গার কথা বললেন, বহু জায়গা ঘুরলাম, এমন ভগবান দেখি নাই যেখানে পিঁপড়ের মতো লোক কিলবিল করছে ভেতরে, আর সবাই সুন্দরভাবে দর্শন করতে পারছে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই নাড়ু প্রসাদটা কীর্তনের শেষে আপনারা কাপড়ে কোণে নিয়ে যাবেন। কেন? যার বাচ্চা খুব চঞ্চল, শুনে নিন, যারা মন দিয়ে শুনবেন, যার বাচ্চা খুব চঞ্চল, পড়াশোনাতে মতি নেই, ছোট বাচ্চা যারা আছে, আমি তাকে বলবো এই বাতাসাটা কীর্তনের শেষে নিয়ে গিয়ে একটা বাতাসা একটুখানি তুলসী পত্র দিয়ে তার কপালে বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে 3 বার ঠেকিয়ে বাচ্চার মুখে দিন। প্রতি বৃহস্পতিবার 1 বছর যদি ভক্তি ভরে দেন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চার চঞ্চলতা দূর হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আপনার বাচ্চার বিদ্যা বুদ্ধি ধীরে ধীরে আসছে, আপনার বাচ্চার অনেক জ্ঞান বুদ্ধি আসছে। প্রচুর অগণিত মা, শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যেখানে আমি গান গেয়েছি, সব জায়গাতে বলেছেন, বাবা আপনার কথায় কাজগুলো করলাম, আমাদের অনেক লাভ হয়ে গেছে। যদি এখানে মা ঠাকুমা যারা আছেন, বাবারা যারা আছেন, ভক্তি ভরে নিয়ে যাবেন এই প্রসাদ। কীর্তনের শেষে আপনাদের সামনে হরিলুট দিয়ে দেবে কমিটির ছেলেরা। যদি কেউ 5টা পান, 1টা কাউকে দিয়ে দেবেন, 2টো কাউকে দিয়ে দেবেন, কিন্তু 1 বছর চালাতে হবে। প্রশ্ন করবেন এইটুকু বাতাস আমি 1 বছর চালাবো কি করে? বুদ্ধি দিয়ে দিই। আপনি বাড়িতে গিয়ে বৃহস্পতিবার দিন, আপনারা, আজ তো হলো মঙ্গলবার, নাকি নাকি মঙ্গল তো, কাল বুধ, পরশু বৃহস্পতি, আজকে কি বার? রবিবার। আর রবিবার? যাক, ঠিক আছে, আপনার যে সোজা আছেন তা জানলাম। আজকে রবিবার, আগামী বৃহস্পতিবার দিন আপনার বাচ্চাকে দেবার সময় 1-2 কেজি বাতাসা বাড়িতে নিয়ে আসবেন, বাড়িতে তুলসী মন্দিরে হরিলুট দিয়ে দেবেন। ওই বাতাসার সঙ্গে এই বাতাসাটা মিশিয়ে দেবেন। যদি কেউ না পান বাতাসা, ওই হরিলুটে বাতাসাটাই গোপীনাথের মন্দিরে গোপীনাথ বলে, জয় গোপীনাথ বলে 3 বার কপালে ঠেকিয়ে দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, অনেক দিন ধরে রোগ হয়েছে, দুরারোগ্য ব্যাধি, ভালোই হচ্ছে না, কষ্ট থেকে রেহাই পাবে যদি প্রসাদটা জয় গোপীনাথ বলে দেয়। ভালো হোক না হোক, কষ্ট থেকে রেহাই পাবে, আপনার প্রমাণ দেখবেন। বাড়িতে অশান্তি লেগে আছে, এই প্রসাদটা নিয়ে গিয়ে তুলসী মন্দিরে জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরে আপনি গুঁড়ি করে ভেঙে দিলেন। প্রতি বৃহস্পতিবার প্রত্যেকদিন জল দিলেন তুলসী মন্দিরে, দেখবেন আস্তে আস্তে শান্তি ফিরে আসছে। এই জন্য লীলাটি গাওয়া। আগে আপনারা লীলাটি শুনুন, তারপর প্রসাদ আপনাদের সামনে চলে যাবে। সবাই মন দিয়ে শুনবেন। বর্ধমান জেলার কোন গ্রাম বললাম? জোরে বলুন। শ্রীখণ্ড গ্রাম। ওই গ্রামে 2 ভাই থাকতো, মানে রঘুনন্দনের জন্মের কথাটা বলি। রঘুনন্দন কিন্তু বৃহস্পতিবার দিন জন্ম নিয়েছিল, আর যেদিন জন্ম নিয়েছিল বাড়িতে একটা পুজো ছিল, পুজোটা হচ্ছে সরস্বতী পুজো, মা সরস্বতী দেবীর পুজো। মায়েরা কি পুজো ছিল জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর কি বার জন্ম নিয়েছে ওটা বলুন, আর একটু জোরে বলুন। বৃহস্পতিবার দিন জন্ম নিয়েছে। তো 2 ভাই মুকুন্দ এবং নরহরি, মুকুন্দের সন্তান হবে রঘু। তো মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বললো, দাদা চল একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি, আশীর্বাদ নিয়ে আসি। ছোট ভাইকে বড় ভাই বলল, ভাই এতটা রাস্তা হেঁটে যাবি কি করে? বলে কেন? আরে বাবা, তখন তার ট্রেন বাসে যোগাযোগ ছিল না,
হেঁটে হেঁটে যেত। তখন ছোট ভাই বলছে, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ কীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তবে তার রাস্তা অনেক খাটো হয়ে যায়, বুঝতেই পারে না। বড় ভাই আগে আগে যাচ্ছে, ছোট ভাই পেছন পেছন। কোথায়? শ্রীবাস অঙ্গনে যাচ্ছে। সবাই হাততালি দিয়ে চলুন। বড় ভাই মুকুন্দ আগে আর ছোট ভাই নরহরি পেছন পেছন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ও হরে। মায়েরা, আজকে যত আনন্দে থাকবেন সারা বছর আনন্দ করবেন। আর যদি দু চারজন হরে কৃষ্ণ হরে সেরকম চলবে, কিন্তু গালে হাত দেবেন না। একবার গালে হাত ছাড়ুন, হাত তুলে চলুন। মুকুন্দা নহরি যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এই যে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ হে উলুধ্বনি দিয়ে চলুন সবাই। হরি বল। দেখো দাদা হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। কৃষ্ণ হে। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবাই নম হরি। হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। চৈতন্য চৈতামিতে লেখা আছে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দিয়া। তাহলে যে তাই হয় মহাপ্রভুর কথা। মহাপ্রভু হাতটা সারা জীবন তুলে আছে, আমরা 2 মিনিট তুলতে পারবো না? হাত তুলুন, হাত তুলুন। যারা আছে তিনি তুলবেন, যার নাই তা তোলা দরকার নেই। আরে ফলতা এলাকায় তুলবে না তো অন্য কোথাও তুলবে? হাত তুলুন। ফলতার মা বা বোনেরা যারা আছেন, বাবারা দাদারা যারা আছেন, হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি। হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন তালি। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। যাদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মহ। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথী মদন মহ। যাদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করবো, আপনাদেরটা নেবো বলি। এদেরটা বন্ধ করলাম, সবাই মিলে একসঙ্গে বলুন। আজ আনন্দে পরিপূর্ণ করুন আসরটা। একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ। হরে রাম বা দারুণ। জোরে হরে কৃষ্ণ বা দারুণ। বহুত আচ্ছা।
বাহ বাহ, আরেকবার হরে কৃষ্ণ জোরে, বাহ, বাবা হরে রাম, বাহ বাহ, দান দান দান। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলুন। আপনি বসে যান না ওখানে, ওরে বাবা সামনে বসে বসে যান, কঠিন বাবা, এত তন কীর্তনে তন নেই, ওইখানে তন আছে। মায়েরা আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। না না আমি আরেকদিন বলে যাব, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। সব ভাল লাগলো, কোনটা ভালো লাগলো? হাত তালি দিয়ে কীর্তন করছেন আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? দু চারজনকে দেখতে পেলাম হরে কৃষ্ণ, কি ভদ্রলোকের মতো ভালো লাগছে আমার। আপনাদের কেন অন্য জায়গাতে বলছে, তবে যিনি এরকম করেছেন হাত নামিয়ে দিয়েছেন কেন বলুন তো? আসুন সবাই মিলে গানটা গাইতে গাইতে লীলায় প্রবেশ করবো। বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম, বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ দারুণ। বলে হারি, সুন্দর দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ। বলে হারি, বাহ বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এলে না এলাকায়, আপনাদের নিয়ে আমি চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরি। হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে নন্দে হরে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। সবাই হাত তুলে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, जोर से बोलो। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। আজকে হরিবাসরে কথা দিয়ে গেলেন, আমি প্রদীপ পাল আপনাদের বলে গেলাম, আর আপনারা বললেন ভগবানের সামনে আপনাদের কাল থেকে কথা রাখতে হবে। কাল থেকে যে যাকে দেখবেন তখন সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে বলবেন পুরুষ কি নারী, রাধে রাধে। জোরে বলুন, জোরে বলুন। কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ একটা কথা বলে যাই, এখানকার কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, সুন্দর মাইক সেট, সুন্দর প্যান্ডেল, সুন্দর সেবার ব্যবস্থা। ওরা একটু আপনাদের সামনে যাবে, হাত পাতবে, কীর্তন চলাকালীন বা শেষে আমাকে 1 টাকাও দেবার দরকার নেই, আমি টাকার বিনিময়ে এসেছি। ওই টাকাটা আমার ছেলেগুলোর হাতে দিন, ওরা অনেক কিছু করে দেখাতে পারে। ওদের জন্য একটা আশীর্বাদ করবেন, যাদের কাছে নেই প্রার্থনা করবেন যেন প্রতি বছর সুন্দর অনুষ্ঠান ওরা করতে পারে। সবাই মিলে কমিটির জন্য নিতাই গৌর হরি। চলুন আমরা যাই বৃন্দাবনে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা। চলো মন বৃন্দাবন,
धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा है সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হে সবে সে মিঠো মধুর শ্রী রাধা নাম হে सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पाप होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ ओ ओ ओ प्रार्थन से जमुना में नहाएंगे राधे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्राप्त होने से देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम वो तेरी पूर्ण होगी সবাই ভক্তি করে বসুন এবং আরেকবার বলুন রাধে 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 আরো জোরে বলুন রাধে রাধে আজকে যে লীলাটি গাইব আসতে পাবো আজকে যে লীলাটি গাইব আপনাদের সন্তানের মঙ্গলের জন্য অনেক ইউটিউবের মাধ্যমে শুনেছেন কিন্তু তত্ত্বগুলো একটু আলাদা করে দেব